রবিবারে পড়ানো বাংলা ইংলিশ বলি, রবিবারে পড়ানো সমাজ বিজ্ঞান ধর্ম, তারপর আবার এইভাবে রিপিট করা। হ্যাঁ, স্যার ভালো মতোই বোঝায়, আমরা ওইভাবেই কোন ক্লাসে পড়েন? চলতি সনে ছাত্র সংখ্যা 156 জন। পাঠদানের যে একটা পদ্ধতি সবচেয়ে বড় কথা হলো এই প্রতিষ্ঠানের প্রতিটা শিশুরই লেখাটা ভালো হয়, গণিতের বেসটা তৈরি হয়। এখান থেকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল এবং কতজন সেখানে ভালো ফলাফল করেছে? হ্যাঁ, অংশগ্রহণ করেছিল 62 জন। সেখান থেকে তো বৃত্তি পাইছে আমার 47 জন। আপনার এখানকার পড়াশোনার মানটা আসলে কেমন? পড়াশোনার মানটা আমার কাছ থেকে না শুনে গার্ডিয়ানদের কাছ থেকে শুনলে বেস্ট হয়। আমার নাম তাহমিনা আক্তার এনি। আলামিন স্কুলে আমার বাচ্চা পড়ে, ও প্লে থেকে স্টার্ট করেছে। ফার্স্টে ভেবেছিলাম যে আসলে কেমন হবে জানি না, কিন্তু যখন আসলাম বাচ্চাও ছোট ছিল, প্রতিষ্ঠানে বাচ্চাও যখন যাওয়া আসা করলো, আমিও আসলাম, বাচ্চা আমার আস্তে আস্তে এখান থেকে ইমপ্রুভমেন্ট হলো, এটা আমি ফিল করলাম। আদার্স অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পেয়ার করলাম, করে দেখলাম যে না, মানে নাম ঠিক আছে, জলশীতলতা আসলে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের মধ্যে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, কিন্তু তার মধ্যে আলামিন স্কুল অ্যাজ এ বেস্ট। তো সেই জায়গা থেকে আমি দীর্ঘ 4 বছর রানিং আমি এখানে আছি। আমার বাচ্চা এখানে সবচাইতে ভালো হাতের লেখা শিখছে, এইটা আমি ফিল করি। এবং অন্য মানে আপনার বাচ্চাদেরকে ফার্স্ট যখন স্কুলে ভর্তি করেন তার আগে কিন্তু তাকে হাতের লেখা শেখানোর জন্য অন্য জায়গায় ট্রাই করতে হয়। আমি ট্রাই করতে যেয়ে দেখি না, আলামিন স্কুলের লেখাগুলো কিন্তু খুব চমৎকার, এখানে অন্য কোথাও ওকে আর ট্রাই করার দরকার হয় না, এক। আর দ্বিতীয়ত এখানে যে আপনার অঙ্কগুলো শেখানো হয়, ম্যাথ যেটা আর কি, তো সেইটা আসলে ফার্স্ট। আর বাচ্চাদেরকে এমনভাবে বোঝানো হয়, আমি গার্জিয়ান হিসাবে তো অবশ্যই প্লিজড। আলামিন স্কুল, জলশীতলা, দেন ইসমাইল স্যার, এদের প্রতি আমি সত্যি খুব প্লিজড। মায়েরা ধরেন অনেক কিছু না শিখায় প্লেতে কিন্তু ভর্তি করানো হয়, তারপরেও আমরা প্লেতে আমরা যথেষ্ট চেষ্টা করি, বাচ্চাদের হাত ধরে শেখানোর চেষ্টা করি, ওদের বর্ণ শেপ, আবার দ্বিতীয়ত আপনার মানে সব দিক থেকে ওদের টিফিন খুলে দেওয়া, টিফিন বক্স রেডি করে দেওয়া, বই রেডি করে দেওয়া আপনার। তারপরে বাচ্চারা যখন আমরা ছুটি দেয় মূলত অনেক মেনটেন করেই দিতে হয়, কিন্তু বাচ্চা গার্ডিয়ান ছাড়া আমরা ছাড়ি না, গার্ডিয়ান আসলে আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিই। এভাবেই মূলত আমরা মানে ক্লাসটা আমরা মাতৃ স্নেহ দিয়েই মূলত চালাই। আসলে ছোটো বাচ্চা তো ওদের সাথে ওইভাবে কথা বলা যায় না, ওদের সাথে সুন্দর মানে যত ওদের সাথে আমরা ভালো ব্যবহার করি ওরা তত খুশি হয়ে যায়। যার কারণে আমরা সবাই মূলত চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে ভালো রাখার, ভালো যাতে তারা একটা পরিবেশ পায়, ভালো পরিবেশ এবং ভালো শিক্ষা এখান থেকে যেন আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি আলামিন স্কুলের একজন শিক্ষিকা। আমার স্কুলের প্রত্যেক বাচ্চাদের হাতের লেখা অনেক সুন্দর এবং প্রত্যেক বাচ্চাদের গণিতের বেসটা অনেক মজবুত। তারা গণিত বিষয় অনেক ভালো পারে, বুঝে নিজে পড়তে পারে, কোনো অঙ্ক নিজে সাজিয়ে করতে পারে, তাদের এটা ক্যাপাবিলিটিটা আছে। আমার মানে মেয়েকে এখানে লেখাপড়ার জন্য নিয়মিত এখানে স্কুলে আসে। এখানকার যে পরিচালক ইসমাইল হোসেন, উনি খুব ভালো মেনটেন্স করে এবং সব টিচারদের খুব মানে ভালোভাবে গাইড দেয়, এবং সে গাইড দেওয়ার জন্য আমাদের বাচ্চার উত্তর তাদের রেজাল্ট ভালো করছে। বিগত কিছুদিন আগে বৃত্তি পরীক্ষা হয়েছে, বৃত্তি পরীক্ষা আমার মেয়ে ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছে। তাছাড়া এখানে আরও সাধারণ স্পেশাল এবং ফার্স্ট সেকেন্ড কয়েকজন হয়েছে, অনেকগুলো হয়েছে। তো আমার মনে হয় পাশাপাশি আরও যেগুলো স্কুল আছে সেগুলো স্কুলে গ্যাদারিংটা বেশি হয়। ক্লাসে নির্দিষ্ট 20 থেকে 25 জন ছাত্র থাকলে সেই ক্লাসের ছাত্রদের মনোযোগীটা বেশি হয়। তো এই স্কুলে আমার মনে হয় টিচাররা তাদের মনোযোগ সহকারে সকল সাবজেক্ট আমার বাচ্চাদের বুঝিয়ে দিতে পারে, এবং তাদের যে ক্লাস রুটিন বা ক্লাসের যে লেখাপড়া সেগুলো মনোযোগ দিয়ে তারা দেখে, HW দেখে, এবং কোনো ছাত্র যখন স্কুলে না আসে পরের দিন সেই HW তারা সলিউশন করে দেয়। এই জন্য আমার এই স্কুল ভালো লাগে। এবং এখানে ভর্তি করানোর পর থেকে শুরু করে আমার ছেলে প্রত্যেক বছর ভালো রেজাল্ট করছে, পাশাপাশি অনেক কিছু শিখতে পারছে স্কুল থেকে। আল্লাহ রহমতে
মতে আমার ছেলে যতটুকু শিখছে মনে হচ্ছে সে যে কোনো স্কুলে গেলে ভালো কিছু করতে পারবে। ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার জন্য এখান থেকে যতটুকু শিক্ষা পাইছে আমার ছেলের পরবর্তী জীবনে এটা সাহায্য করবে আমি মনে করি।